হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে পুলিশ 550 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে বিক্ষোভকারীদের উপর টেজার ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল বলে ঘটনাস্থলে উপস্থিত কর্মী ও মিডিয়া কর্মীরা জানান। এমোরি ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পরবর্তী দৃশ্য বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড ইন্ডিজেনাস বিষয়ের অধ্যাপক এমিল কেমেকে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে দ্য গার্ডিয়ানকে বলেন, পুলিশ ক্যাম্পাসে ঢোকার পরই সবাইকে জোর করে সরাতে থাকে। সশস্ত্র পুলিশ ও তাদের রাবার বুলেট, এসব দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো যুদ্ধক্ষেত্রে আছি। আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, পুলিশ আমার পাশে এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়, এক বৃদ্ধাকে ধাক্কা দেয়, এরপর আমাকেও ধাক্কা দেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন তারা গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। হামাস নিয়ন্ত্রিত ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উপত্যকাটিতে এরই মধ্যে 34,305 জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা চান বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এমন সব কিছুতে বিনিয়োগ বন্ধ করে যা গাজা যুদ্ধে ইন্ধন যোগায়। এর মানে হলো ব্ল্যাকআর্ক, গুগলের পাশাপাশি অ্যামাজনের ক্লাউড পরিষেবা, লকহিড মার্টিন, এমনকি এয়ারবিএনবি থেকে ক্যাম্পাসের অর্থায়ন বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে 2 নারী অধ্যাপককে আটক করতে দেখা যায়। এরই মধ্যে এক অধ্যাপককে মাটিতে ঠেসে ধরে এক পুলিশ এবং আরেক পুলিশ তার হাত পিছমোড়া করে হাতকড়া পরায়। ক্যাম্পাসে স্থাপিত তাঁবু গেড়ে বসা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার যৌথ অভিযানে নেতৃত্ব দিচ্ছে আটলান্টা পুলিশ ও জর্জিয়ার সেনারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ক্যাম্পাসে পুলিশ প্রবেশের কয়েক মুহূর্তের মধ্যে 28 জনকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে 20 জনই এমোরি বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলেন। স্কুলের প্রেসিডেন্ট বলেন, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভিডিওগুলো দেখে তিনি হতবাক হয়েছেন এবং তিনি আতঙ্কিত যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের এই জাতীয় ঘটনার প্রত্যক্ষ করতে হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটে যাওয়া বিক্ষোভের ঘটনার মধ্যে এবারই এমন দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে পুলিশ। এটি সম্ভবত একমাত্র ক্যাম্পাস যেখানে শিক্ষার্থীদের উপর মরিচের তৈরি বল, স্টান বন্দুক এবং রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।